শুভ সন্ধ্যা। যদিও আমরা রবীন্দ্র জয়ন্তী দুদিন আগেই শুরু করলাম, কবিকে প্রণাম জানিয়ে আমার ছোট ছোট দুটো কবিতা। প্রথমটা সে জুটির পরিচয় এবং তারপর সমাপ্তি ক্ষণিকার। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, জোয়ারে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখনবাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা। সব শেষ হলো যেখানে, সেথায় তুমি আর আমি একা। নব বসন্তে নানা বরসায়, অনেক দিবসে অনেক নিশায় দেখেছি অনেক, সয়েছি অনেক, লিখেছি অনেক লেখা। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। তোমার নীরব নিভৃত ভবনে জানি না কখন পশিনু কেমনে। অবাক রহিনু আপন প্রাণের নূতন গানের রবে। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। চিহ্ন কি আছে শান্ত নয়নে অশ্রুজলের রেখা? বিপুল পথের বিবিধ কাহিনী আছে কি ললাটে লেখা? রুধিয়া দিয়েছ তব বাতায়ন, বিছানো রয়েছে শীতল শয়ন। তোমার সন্ধ্যা প্রদীপ আলোকে তুমি আর আমি একা। নয়নে আমার অশ্রু জলের চিহ্ন কি যায় দেখা? নমস্কার। এ যেন রবীন্দ্র পূজা, রবীন্দ্র মন্ত্রোচ্চারণ, রবীন্দ্র স্তোত্র উচ্চারণের মধ্যে দিয়ে সুন্দর কবিতা শোনালেন চৈতালি লাহিড়ী। আমরা শুনব এখন সুশান্ত দের কবিতা। রবীন্দ্র কবিতায় এখন সুশান্ত দে। আমি আজকে কবিতা পড়ার মতো পরিস্থিতি আমার জীবনে নেই। আজ থেকে 39 দিন আগে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তার জন্যে 8-10 দিন আগে যখন কিংসু আমাকে বলেছিল যে অনুষ্ঠান করার জন্যে, আমি রাজি হইনি।
কিন্তু আজকে এখানে এসে যখন ঢুকছি তখনও আমি তৈরি ছিলাম না, কিন্তু এখানে এসে এই এত সুন্দর অনুষ্ঠান দেখে আমি নিজেই কিংশুকে বললাম যে আমি একটা পদ্য বলবো। এখানে এসে বললাম, বলো বলো। তো এখন যে পদ্যটা আমি ঠিক করেছি বলবো বলে আমার আগে একজন বলে গেছে একটু অংশ, আর আমাদের মল্লিকাদি পুরোটাই বলে গেছে। কবি দীনেশ দাসের প্রণামী। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় আকাশে বাজে মাটির স্বপ্নে, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ 25শে বৈশাখী ভোর, বলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহা সমুদ্র বলয়। ভুলভাল হয়ে গেল নাকি? ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো। আবার বলছি, কোথায় আকাশে বাজে, অ্যাকচুয়ালি এটা আমার লেখাও নেই, আমি ইউটিউব থেকে খুলে বার করলাম লেখাটা দীনেশ দাসের। কোথায় আকাশে বাজে সোনার শরৎ 25শে বৈশাখী ভোর, বলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহা সমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। নমস্কার। আলাদা করবে, স্মরণা কারোর সঙ্গে যাবে। এই কিংশু, হ্যাঁ, এই নে। বছর খানেক নাকি বছর দেড়েক আগে আমার এই বইটা, তৃতীয় বইটা বেরিয়েছে। আমি সুযোগ পাইনি এর আগে কিংশুকে দেওয়ার, আমি আজকে এটা কিংশুর হাতে তুলে দিলাম। প্রশান্তদার এই শুভেচ্ছা আশীর্বাদ আমি মাথায় করে নিলাম। বইটার নাম কি? বইটার নাম কাঁটা ঘোরে উল্টো পথে, কবি সুশান্ত দে। এই যে। শুনতে চারটে কবিতা আমাকে দেবেন, একটা স্ক্রিপ্টে লাগাবে। মরণের হাতে লীলা কমল। কবি সুশান্ত দে, তিনি যে শুধু রবীন্দ্র কবিতা, দীনেশ দাসের কবিতার মধ্যে দিয়ে রবি ঠাকুরকে স্মরণ করলেন তাই নয়, তারও আরও একটি পরিচয় আমরা পেলাম, একটি কাব্যগ্রন্থ কাঁটা ঘোরে উল্টো পথে। তাকে আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা এতক্ষণ ধরে কবিতা শুনেছি, এখন গান, সঙ্গীতে শরণ্যা চ্যাটার্জি, তারপর আবার আমরা